তার জন্যই প্রথমে একটা ডো বানিয়ে নিচ্ছি ময়দা। 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি চিনি, এখানে আমি টেবিল চামচ চিনি নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট এর থেকে বেশি দেওয়া যাবে না, দিলে গন্ধ করবে, খাওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। দিচ্ছি তেল 1 টেবিল চামচ, আমি এখানে 2 টেবিল চামচ তেল ব্যবহার করব, তবে এখন 1 টেবিল চামচ দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে জাল করে নেওয়া কুসুম গরম দুধ। এখানে যদি আপনি পানি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার কুসুম গরম লাগবে। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন। এখন আবার অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিব, একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নেব। আবারও 1 টেবিল চামচ তেল দিয়েছি, খুব ভালো করে এখন মিশিয়ে নেব। কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নিব। ডোটা যেন একটু সফট হয় সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ড্রাই হওয়া যাবে না, একটু নরম করে করতে হবে। নিয়েছি আর আমার ডোটা তৈরি করতে আমার 2 কাপ ময়দার মধ্যে 1 কাপ দুধ লেগেছিল। এখন আবার কিছুটা তেল দিয়ে উপরে লাগিয়ে নিচ্ছি। এখন এটা একটা সাইডে রেখে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি রেস্টে। আর এই ফাঁকে অন্যান্য কাজগুলো করে নিব। তাকে ম্যারিনেট করে নিব। আমি এখানে বুকের মাংস নিয়েছি, মুরগির বড় বড় টুকরো করে নিয়েছি। দিচ্ছি 1 টেবিল চামচ দুধ, 1 চা চামচ ভিনেগার। এই দুটো উপকরণ আপনার টক দইয়ের কাজ করবে। আপনার হাতের কাছে যদি টক দই না থাকে সেই ক্ষেত্রে এই দুটো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা 1/2 চা চামচেরও কম, চাট মশলা 1/2 চা চামচ। চাট মশলা দিলে অন্যান্য মশলা দেওয়ার প্রয়োজন হবে না। আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, এখানে চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। সয়া সস 1 চা চামচ, সামান্য লবণ, যেহেতু সয়া সসে লবণ আছে তাই লবণ পরিমাণটা কমিয়ে দিয়েছি। ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনার হাতে কাছে যদি সময় থাকে সেই ক্ষেত্রে আপনি আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন, আর যদি সময় না থাকে সেই ক্ষেত্রে আপনি সঙ্গে সঙ্গে এগুলো ফ্রাই করে নিতে পারেন। এখন রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। চিকেনটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন চলে যাচ্ছি রান্না করার জন্য। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়েছি, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। হয়ে আসছে, এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি, করে ছড়িয়ে দিচ্ছি আর মাঝারি আছে রান্না করে নিব। এটা কিছুটা হয়ে আসছে, এভাবে করেই আমি উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিব মাঝারি আছে। রেখে দিচ্ছি, এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। রান্না হয়ে গিয়েছে, এখন বানিয়ে নিব শর্মা বান। এরই মধ্যে ডোটা ফুলে ডবল হয়ে গিয়েছে। এখানে আমি বলেছিলাম যে 2 ঘন্টার জন্য রেস্টে রেখেছি, তবে 2 ঘন্টা লাগে নাই, আমার 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে। এখন ভাপটা ছাড়িয়ে আমি একটু মথে নিব। মথে নিয়েছি। এখন আমি যে কটা বার্গার বা শর্মা বন যেটাই বলেন না কেন, তো এখন আমি তার জন্য ভাগ করে নেব। শর্মা বান বানাবো সে কটা ভাগ করে নিয়েছি। এই ট্রের মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি, এর মধ্যে একটা ভাগ নিয়ে হাত দিয়ে চেপে চেপে এরকম একটু ছড়িয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সস, দিচ্ছি চিকেন, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিচ্ছি টমেটো, যেহেতু এটা বলেছি শর্মা বান সেই জন্য শর্মা মতো করেই দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি শসা, কিছুটা সস দিয়ে দিচ্ছি উপরে। দেওয়ার পর এখন মুখটাকে আটকিয়ে দিচ্ছি, ঠিক এভাবে করে একটু টেনে ধরে মুখটাকে আটকিয়ে নিতে হবে।
এভাবে করে ভালো করে চারপাশটা আটকিয়ে নিতে হবে। তারপর এই পাশটাকে এই পাশে এনে তারপরে এভাবে করে ধরে আটকিয়ে নেব। এই তো হয়ে গেল একটা। আমি বাকিগুলো এভাবে করেই করে নেব। করে বানিয়ে নিয়েছি, এখন চলে যাচ্ছি চুলায়। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। যেহেতু আমি শর্মা বানগুলো আমি পানির ভাপে বানাবো, তেল ছাড়া, তো আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি বাটার কিছুটা, দিয়ে দিচ্ছি শর্মা বানগুলো। যখন পানিটা শুকিয়ে আসবে তখন দেখা যাচ্ছে লেগে যাবে, উঠতে চাবে না, সেই জন্য দিয়ে দিচ্ছি বাটার। খুব সহজে উঠে যাবে তাতে করে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর আমি এই সাইডটাও একটু বাদামি কালার করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার আসছে। এটাও একটু বাদামি কালার করে নেব। এই সাইডটাও হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। এটা হয়ে গেল। চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। পানি দিয়ে যে এত মজাদার, এত লোভনীয় শর্মা বান বানানো যায়, এটা না ট্রাই করলে বুঝতে পারবেন না। যারা তেল ছাড়া খাবারটা করতে চান তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, এত বেশি মজাদার হয়ে থাকে। আমাকে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, একটা ভেঙে দেখিয়েও দিচ্ছি ঠিক কেমন হয়েছে ভিতরটা। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি আর টেস্টি হয়ে থাকে। রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।